আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই নামাজ হলো মানুষকে সমস্ত প্রকার ফাহিশা কাজ থেকে ফারেক করে নিয়ে আসবে। একমাত্র নামাজই মানুষকে বাঁচাইতে পারে। নামাজ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কিয়ামতের ময়দানে নামাজ ছাড়া যে ব্যক্তি আমার নিকট আসবে, নামাজ ছাড়া আমি তাদেরকে চিনব না। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তোমরা নামাজের নিকটবর্তী হয়ে যাও, তোমরা নিকটবর্তী হয়ে যাও। কিসের নিকটবর্তী হয়ে যাবে? তোমার প্রতিবেশী, তোমার নিকটবর্তী আত্মীয় স্বজন সকলকে ভয় দেখাও। কিসের ভয় দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখাবে। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তোমরা নিকটবর্তী হয়ে যাও, যারা আছে তাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাও, ভয় ভীতি প্রদর্শন করাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে যাওয়ার জন্য, তার নিকটবর্তী হওয়ার জন্য একমাত্র নামাজের মাধ্যমে তার নিকটবর্তী হওয়া সম্ভব। নামাজ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হলে নামাজের মাধ্যমে সিজদা দিতে হবে। সিজদার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে হবে। ওয়াসজুদু ওয়ারকাউ, ওয়াসজুদু তোমরা সিজদা করো, ওয়ারকাউ তোমরা রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো, মাথা নত করো। একমাত্র পৃথিবীর বুকে মাথা নত করতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোথাও মাথা নত করা যাবে না। যদি তোমরা মাথা নত করতে চাও, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাথা নত করো। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকটবর্তী করে নেওয়ার জন্য সিজদার মাধ্যমে তোমার কোন চাওয়াটা আছে, কি চাওয়া আছে, সমস্ত চাওয়া, সমস্ত আশা বাসনা সমস্ত কিছু একমাত্র মহান রবের কাছে সিজদার মাধ্যমে চাও। যদি তোমরা সিজদার মাধ্যমে আল্লাহর কাছে চাও, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাইতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে যতটা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। তোমরা নিকটবর্তী হয়ে যাও, তোমাদের নিকটবর্তীদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি প্রদর্শন করো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ভয় করো, ভীতি প্রদর্শন করো, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে সহজ হয়ে যায়, আল্লাহর বিধানকে মানতে সহজ হয়ে যায়। তোমার নিকটবর্তী হয়ে আসো, তোমরা ভীতি প্রদর্শন করো। যদি তোমরা করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে বড় ধরনের সুসংবাদ দেওয়া হবে, জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমপ্রবাহিত হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, ওই যে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিকটবর্তী হয়েছিল, যখন এলোমেলো ভাবে জীবন বাস্তবায়ন হতেছিল, কোথাও রব খুঁজে পাচ্ছিল না। সূর্য চন্দ্রের কাছে, গ্রহ নক্ষত্রের কাছে যখনই যায়, বড় বড় নক্ষত্রের কাছে যায়, সূর্যের কাছে যায়, মনে হয় যেন এইটাই যেন আমার রব, আমার পালনেওয়ালা, আমার পালন কর্তা। তারপরে যখন দেখে সূর্য যখন অস্তমিত হয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, এটা আমার রব হতে পারে না। কি বলেন, ঠিক না বেটি? রব তো আমার হতে পারে না। রব ডুবে যায়, নিঃশেষ হয়ে যায়, এটা তো আমাদের রব হতে পারে না, এটা আমার আপনার রব হতে পারে না।
রব অবিনশ্বর পৃথিবীর জন্য এই নিঃস্ব এই সমস্ত পৃথিবীর সমগ্র পৃথিবীর যিনি বাদশা তিনি অস্তমিত যেতে পারেন না। এই জন্য যখন রাত্রিতে যখন আসলো, রাত যখন গভীর হলো, রাত্রিতে যখন চন্দ্র উদিত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন এটাই আমার রব হয়তো বা। তখন ভাবলেন এটা আমার রব হতে পারে। যখন চন্দ্র যখন সুবহে সাদিক উদিত হওয়ার সঙ্গে সঙ্গে চন্দ্র যখন অস্তমিত গেল, চন্দ্র যখন ডুবে গেল সুবহে সাদিকের কারণে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন না না, এটা আমার রব হতে পারে না। নামাজের অর্থ নিকটবর্তী হওয়া। দেখেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিকটবর্তী হয়ে গেল, মহান রবের নিকটবর্তী হয়ে গেল। মহান রবের নিকটবর্তী হয়ে রবকে খুঁজে পেলেন। সূর্য চন্দ্র তারকারাজি কেউ আমার রব হতে পারে না। যারা অস্তমিত হয়ে যায়, যারা নিঃশেষ হয়ে যায়, এরা কখনো আমার রব হতে পারে না। আমার রবকে আমি খুঁজে পেয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন নিশ্চয়ই আমি আমার মুখমণ্ডলকে ফিরায় নিলাম আমার রবের দিকে। আমার রবকে আমি খুঁজে পেয়েছি, আমার রবের দিকে আমার মুখমণ্ডলকে ফিরিয়ে নিলাম। আমি রবকে খুঁজে পেয়ে গেছি। নিশ্চয়ই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি আমার মুখমণ্ডলকে ফিরিয়ে নিলাম যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা এবং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম, নামাজ একমাত্র মানুষকে কি শিক্ষা দেয়? মানুষকে নতজানু হওয়া শিক্ষা দেয়, মানুষকে রবের নিকট নতজানু হওয়া শিক্ষা দেয়। একনিষ্ঠ নামাজ পড়লে পারে মনের কুলসিতা দূর হয়ে যায়। আর এই নামাজটা হবে কিসে? নামাজের কথা বলা হয়েছে, এই নামাজটা হবে জামাতের সাথে। কিসের সাথে হবে? জামাতের এত গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যদি কোনো মানুষ জানতো তাহলে কোনো মানুষ জামাত ছাড়া নামাজ আদায় করত না। জামাতের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ একজন সাহাবী, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। একবার রাসূলুল্লাহর নিকট আল্লাহর এক সাহাবী, অন্ধ এক সাহাবী আল্লাহর কাছে জামাতের ব্যাপারে রুখসত চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ ব্যক্তি, আমি চোখে দেখি না, আমি রাস্তাঘাট ভালো করে দেখতে পাই না, চলাফেরা করতে পারে না, চলাফেরা আমার কষ্টকর হয়ে যায়। আমার ব্যাপারে কি জামাতের ব্যাপারে রুখসত দেওয়া যায় কিনা? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, তোমাকে রুখসত দেওয়া গেল, যাও। তোমার ব্যাপারে জামাতকে ছেড়ে দেওয়ার জন্য জামাতের রুখসত দেওয়া হইল, তুমি জামাত ছেড়ে দিতে পারবে। তখন সাহাবী এই কথা শোনার পরে সাহাবী দেখা যায় রাসূলুল্লাহর দরবার থেকে একা একাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আরজ করলো, ও আমার সাহাবী, শুনে যাও, ফিরে আসো। তখন সাহাবীকে বলল, ও আমার সাহাবী, তুমি কি আজান কি তোমার কানে শুনতে পাও কিনা? তখন সাহাবী বলল, হ্যাঁ, আমি শুনতে পারি ইয়া রাসূলুল্লাহ, আজান আমি শুনতে পারি। তুমি চলাফেরা করতে পারো না, তুমি যাও, তোমাকে বললাম, নির্দেশ দিলাম, তুমি যেহেতু আজান শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি জামাতের সহিত নামাজ আদায় করবে। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ জামাতের এতটা গুরুত্ব দিয়েছে রাসূলুল্লাহ।
অন্ধ ব্যক্তির ব্যাপারেও যখন দেখলো যে পায়ে হেঁটে চলে যাচ্ছে, তখন অন্ধ ব্যক্তিকেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দেয় নাই, ছাড় দেয় নাই। জামাতের এতটা তাগিদ দিয়েছে, আজকে আমরা প্রতিনিয়ত জামাত তরক করে ফেলতেছি, জামাত ছেড়ে দিচ্ছি, নামাজ তরক করতেছি, ফজর ছেড়ে দিচ্ছি, জহর ছেড়ে দিচ্ছি, আসর ছেড়ে দিচ্ছি, মাগরিব ছেড়ে দিচ্ছি। ওই যে বলেন জামাত তরক করার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয় নাই, জামাত ছাড়া যাবে না। রাসূলুল্লাহ বলতেছে যেই ঘরের মধ্যে মুসলমান দাবি করে কিন্তু নামাজ জামাতের সহিত আদায় করে না, আমার ইচ্ছে হয় ওই ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে বশ করে দিই। রাসূলুল্লাহ বলতেছেন আমার ইচ্ছে হয় জামাত তরক করে যে মানুষ ঘরের মধ্যে নামাজ আদায় করলো, এই মুসলমানদেরকে, এই বাড়ি ঘরকে আমার ইচ্ছে হয় আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিই। শুধুমাত্র আমি আগুন জ্বালিয়ে দিই না, কেন দিই না? শুধুমাত্র আমার মা বোনরা, ছোট্ট শিশু বালক বাচ্চারা ওখানে বসবাস করে জন্য আমি এই নামাজ তরক করা, আমি জামাত তরক করার কারণেও সেই ঘরটা জ্বালিয়ে দিই না। দেখেছেন কত বড় কঠোর ভাষা। রসুল বলেছেন আমার ইচ্ছে হয় আমি যেন এই ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিই। জামাতকে তরক করার কথা যদি অন্ধ ব্যক্তিকেও যদি রুখসত না দেওয়া হয়, তাহলে আমি আপনি প্রতিনিয়ত জামাত তরক করতেছি। কেন আমি জামাত তরক করতেছি? ফজরের নামাজ পড়তেছি না, আসরের নামাজ পড়তেছি না, জোহরের নামাজ পড়তেছি না। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, আছরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। খেলাই খেলাই গেল আছরের ক্ষণ, মাগরিবে পড়লে না নামাজের শান। কি বলেন, ঠিক না বেটি? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ। মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আছরের ক্ষণ, হেলাই খেলাই গেল আছরের ক্ষণ। মাগরিবে পড়লে না নামাজের শান। কি বলেন, ঠিক না বেঠিক? ফজরের নামাজে তোমার কোনো খেয়াল ছিল না। ফজরের নামাজের সময় তুমি ইচ্ছা খেয়াল খুশিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাইলে, কিন্তু ফজরের নামাজ না পড়ার কারণে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জোহরের নামাজেও তোমার কোনো স্মরণ হয় নাই। জোহরের নামাজের সময় তোমার হেলাই খেলাই কেটে দিয়েছো। আসরের নামাজের সময় হয়েছে, তারপরেও তোমার কোনো হেদায়েত হয় নাই। আসরের নামাজের সময়ও তোমার কোনো হেদায়েত হয় নাই। মাগরিবের নামাজের সময় নামাজের সাজটা তুমি, নামাজের পোশাকটা, নামাজিদের পোশাক তুমি মাগরিব পর্যন্ত তোমার মধ্যে নিয়ে আসতে পারলে না। বিনোদন করে করে কাটিয়ে দিলে, নাটক সিরিয়াল দেখে দেখে কাটিয়ে দিলে। এরকম ভাবে হিন্দি সিরিয়াল দেখলে,
এরকম ভাবে ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে সময় পার করলে। তুমি ইন্ডিয়ান সিরিয়াল দেখার জন্য সারাদিন অপেক্ষা করো, সারাদিন নিজের কাজের ফাঁকে ফাঁকে কখন মনে হয় যে রান্নার ফাঁকে ফাঁকে তুমি ইন্ডিয়ান সিরিয়াল দেখার জন্য তোমার সময় হয়। তোমার সময় যদি এই সময়টুকু হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তোমার সময় হয় না। এরকম ভাবে ঈশার নামাজের সময় যখন হয়ে গেল, তখনও তোমার হেদায়েত হলো না। ঈশার নামাজের সময় তোমার কি হলো? হিন্দি সিরিয়াল দেখার টাইম হইল, কিন্তু আল্লাহর দিকে ফিরার তোমার সময় হইল না। এতটুকু সময় জানালো, সময় তোমার অপেক্ষা করতেছিল নামাজের জন্য। নামাজ পড়ার কথা, তোমার নামাজের জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছিল। এক নামাজের পরে অপর নামাজ আদায়ের জন্য অপেক্ষার কথা বলা হয়েছিল, কিন্তু তুমি ফজর থেকে ঈশা পর্যন্ত তুমি 1 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো নাই। তুমি কেমন করে মুসলমান দাবি করতে পারো? ও মুসলমান, তোমার দ্বারা নামাজ প্রতিষ্ঠিত করার কথা বলা হয়েছিল, কিন্তু তুমি নামাজ ছেড়ে দিয়ে আজকে কি করতেছো? আজকে তুমি হিন্দি সিরিয়াল দেখার টাইম পাচ্ছ, আজকে তুমি ইন্ডিয়ান সিরিয়াল দেখার টাইম পাচ্ছ। আজকে তুমি ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে তুমি কি শিখতেছো? অশিক্ষিতর মতো তুমি এরকম ভাবে জীবন বাস্তবায়ন করতেছো। এই জীবন যদি তুমি বাস্তবায়ন করো, ওই সিরিয়াল দেখা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, ওই সিরিয়াল হিন্দি সিরিয়াল দেখা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, ভারতের নগ্ন সিনেমা দেখা অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়, এরকম নগ্ন নেকেড সিনেমা দেখার কারণে তোমার যদি সময় যদি তোমার ইন্তেকাল হয়, যুবক যুবতী তোমরা আজকে অধপতনের দিকে, এই সময় যদি তোমার মৃত্যু হয়, তোমাকে আমি প্রশ্ন রাখতে চাই, আদৌ কি তুমি মুসলমান হিসাবে মৃত্যুবরণ করেছো? তুমি কি জান্নাত পাইতে পারো? কখনো না, কাল্লা, কখনো না, কখনো না। তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম জামাতের গুরুত্বের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের এতটা গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ঘরের মধ্যে পুরুষরা নামাজ আদায় করে জামাত ব্যতীত, আমার ইচ্ছে হয় ওই ঘরটাকে জ্বালিয়ে পুড়িয়ে বশ করে দিই। আল্লাহর নবী মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে গেলেন, মৃত্যু সজ্জায় অবস্থায় তারপরেও নামাজ নামাজ আসসালাত সালাত সালাত বলে রাসূলুল্লাহ বলেছেন। মৃত্যু সজ্জায় যখন শায়িত হয়ে গেলেন, কঠিন জ্বর আসলো, তার বেহুশ হয়ে যাওয়া অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসুস্থ, নিজে চলাফেরা করতে পারছে না, বেহুশ অবস্থা হয়ে গেছে। এই অসুস্থতার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধের উপর ভর করে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করলেন, খুতবা দিলেন। খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার থেকে আজকে এমন একটা দিন চলে এসেছে, আজকের থেকে সকলের দরজা বন্ধ হয়ে গেল, শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাটা খোলা। এই পৃথিবীর বুকে সকলের দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু একজন ব্যক্তি, সে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজাটা খোলা থাকবে। আল্লাহ তাআলা এই জগতের সব কিছুকে, যত অর্থ সম্পদ অট্টালিকা যা কিছু দেখতে পাও, সমস্ত কিছুর জগতের সব কিছু সম্পদকে তার বান্দাকে দিতে চেয়েছিল, জাগতিক সম্পদের মালিকানা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই জাগতিক সম্পদের চাইতে আল্লাহর বান্দা এই জাগতিক সম্পদের চাইতে তিনি সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর সান্নিধ্য হাসিলের জন্য, আল্লাহর
সঙ্গে দেখা করাটা তিনি বেশি সমীচীন মনে করেছেন, বেশি প্রায়োরিটি দিয়েছেন, বেশি প্রাধান্য দিয়েছেন। মৃত্যুর সময় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে এই কথাটুকু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরাখানায় প্রবেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ডুকরে ডুকরে কাঁদতেছেন, এমন কান্না করতেছেন আজকে হয়তো আমার নবী ইন্তেকাল করে কবরে চলে যাইবে। এই জাগতিক সম্পদের মালিক বানাইতে চেয়েছিল, জাগতিক অর্থ সম্পদের মালিক বানাইতে চেয়েছিল। তিনি আর কেউ নয়, তিনি হলেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জাগতিক সম্পদের মালিক বানাইতে চেয়েছিল। সব কিছু তোয়াক্কা না করে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎটাই তিনি প্রাধান্য দিয়েছেন। যেহেতু আজকে বললেন দুনিয়ার সকলের দরজা বন্ধ হয়ে গেল, আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজা খোলা, এর মানে তিনি বুঝাইতে চেয়েছেন, অন্য কিছু বুঝাইতে চাই নাই, তিনি বুঝাইতে চেয়েছেন তিনি হয়তো পরলোক গমন করে আল্লাহর সান্নিধ্য হাসিলের উদ্দেশ্যে চলে যাবে, আমাদেরকে এতিম বানায় দিবে। জনগণ বলতেছে, সাহাবীগণ বলতেছে, আবু বকর তুমি কেন, আপনি কেন কান্নাকাটি করেন? রাসূলুল্লাহ তো এমন কোনো কিছু বলে নাই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলার উদ্দেশ্য হলো তিনি আমাদেরকে এতিম করে চলে যাইবে। এই কথা বলার পরে মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন জ্বর আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ অবস্থায় হয়ে গেলেন। ইতিমধ্যে ইশার নামাজের সময় হয়ে গেছে। সাহাবীগণ দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। শায়িত হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেছেন সবাই। সকল সাহাবী অপেক্ষা করার পরে, দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে ইশার সালাতে দাঁড়িয়ে গেলেন। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে আসলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পাশে বসা ছিল। আয়েশাকে জিজ্ঞাসা করলে, ও আয়েশা এখন কোন নামাজের সময় চলে, এখন কোন ওয়াক্ত চলে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ইশার সালাতের সময় হয়েছে। রাসূলুল্লাহ বলতেছে, আমার মুখটা একটু উঁচু করে ধরো, আমি দেখতে চাই মসজিদে নববীর অবস্থা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুরুতেই বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় থেকে থেকে আমার বাবার ইমামতিতে সাহাবাইগণ ইশার নামাজ আদায় করতেছে। সাহাবাগণ এত কান্নাকাটি করতেছি, কান্না করতে করতে বেহুশ হওয়া অবস্থা হয়ে গেছে। সাহাবাইগণ মনে করতেছে আজকে আমরা নবী হারা হয়ে যাইব, আজকে আমরা এতিম হয়ে যাইব। এই জন্য সাহাবাইগণ কান্নাকাটি করতে করতে বেহুশ অবস্থা। রাসূলুল্লাহ বললেন, ও আয়েশা, আমার মুখটা একটু উঁচু করে ধরো। কাদের উপর ভর করে মসজিদে নববীর অবস্থা দেখলো। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবাইগণ জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে, ইমামতিতে ইশার সালাত আদায় করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দৃশ্যটা দেখে তিনি আবার ফিরে এসে হুজরাখানার মধ্যে শায়িত হয়ে গেলেন।
শোয়া অবস্থায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে রাসূলুল্লাহর দুই চোখ বেয়ে বেয়ে পানির কোনা ঝরা পড়তেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? এই জামাতবদ্ধ হওয়ার কারণে, এই জামাতের জন্য, জামাতে নামাজ আদায়ের জন্য, জামাত প্রতিষ্ঠিতের জন্য আপনি এত সংগ্রাম, এত জিহাদ করেছেন, আজকে কেন কান্দেন? রাসূলুল্লাহ বলতেছে, আয়েশা রে, আজকে যে কান্না করতেছি, এই কান্না কোনো দুঃখের কান্না নয়, এই কান্না হলো সুখের কান্না। এই জামাতবদ্ধ, জামাতের নামাজের জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছিলাম। এই জামাতকে প্রতিষ্ঠিত করার জন্য, জামাতবদ্ধভাবে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলাম। যেই জমিন, তায়েফের জমিনকে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছিল, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়ে গেছিল। লোহার করা মাথার ভিতর দিয়ে প্রবেশ করে মাথা ভেদ করে ঢুকে পড়েছিল। এই জামাত প্রতিষ্ঠিত করার জন্য, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য লক্ষ লক্ষ সাহাবেগণ শহীদ হয়েছিল। আজকে এই জামাতবদ্ধভাবে আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আমি দেখতেছি কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই জামাতের উপর অবিচল থাকবে। এই নামাজের জন্য, জামাতবদ্ধ নামাজ আদায়ের জন্য আমার সংগ্রাম, আমার জিহাদ, আমার অসংখ্য সাহাবীরা শাহাদত বরণ করেছে। আয়েশা, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা সুখের কান্না। নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রায়োরিটি দিয়েছেন। মৃত্যুর শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে রাসূলুল্লাহর জবানে মা ফাতেমার কথা ছিল না, রাসূলুল্লাহর জবানে হাসান হুসাইনের কথা ছিল না, রাসূলুল্লাহর মুখে, রাসূলুল্লাহর জবানে তার আহলে বাইতদের কথা ছিল না। রাসূলুল্লাহর জবানে কি ছিল? সেটা ছিল আসসালাত, আসসালাত, আসসালাতু মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, নামাজকে তোমরা ছেড়ে দিও না, কখনো ছেড়ে দিও না। নামাজ ছাড়া তোমার জীবনে কখনো পরিবর্তন আসবে না। নামাজ হলো উম্মতের ছেড়ে দেওয়া, কখনো শোভা পায় না। নামাজ ছেড়ে দিয়ে তুমি যতই মিটিং করো, হরতাল করো, মিছিল করো, সংগ্রাম করো, সব কিছু বৃথা হয়ে যাবে। নামাজ বাদে সর্বপ্রথম সবার আগে তোমাকে নামাজ রাখতে হবে। যদি তুমি নামাজকে প্রতিষ্ঠিত না করতে পারো, তোমার সংগ্রাম, তোমার মিটিং, তোমার মিছিল, তোমার জিহাদ কোনো কিছুর দ্বারাই তুমি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবে না। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন বারংবার। মৃত্যুর পূর্ব মুহূর্তেও জামাতবদ্ধ নামাজের কথা রাসূল বলেছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান একবার ইয়ামিন সফরে গেলেন। ইয়ামিন সফররত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী দেখেন এক মসজিদের মধ্যে তিনি নামাজ আদায় করতেছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান সফরের মধ্যে একটা মসজিদে গিয়ে নামাজ আদায় করতেছেন। দেখেন একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামান অপেক্ষা করলেন, লোকটির নামাজ শেষ হলে আমি কিছু প্রশ্ন করতে চাই। অপেক্ষার পরে লোকটির নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে হুযায়ফাতুল ইয়ামান প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তুমি এরকম ভাবে কতদিন পর্যন্ত নামাজ আদায় করতেছো? সাহাবী বললেন, এরকম ভাবে যদি তুমি 30 বছর 40 বছর পর্যন্ত যদি নামাজ আদায় করো, খোদার কসম করে বলে, আল্লাহর কসম করে বলে, তোমার একটা ওয়াক্ত নামাজও, একটা রাকাত নামাজও আল্লাহর কাছে কবুল হয় না। নামাজ হুঠাৎ করে যেভাবে মুরগির ঠোকরের মতো যেভাবে যেমন তেমন ভাবে
হুটহাট করে নামাজ আদায় করলেন, আপনার নামাজ হয়ে গেল না। নামাজের মধ্যে তাদিলে আরকান, এটা তাদিলে আরকান করা ওয়াজিব। হুটহাট করে আপনি নামাজ রুকু সিজদা যেমন তেমন ভাবে নামাজ মেরে দিলেন, হয়ে গেল না, কখনো না। রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হুযায়ফাতুল ইয়ামান বলতেছে, এমন ভাবে তুমি যতদিন পর্যন্ত নামাজ আদায় করছো, এক ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে কবুল হয় নাই। কারণ রাসূলুল্লাহ বলেছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেইভাবে নামাজ আদায় করতে দেখেছো সেইভাবে তোমরা নামাজ আদায় করো। হঠাৎ করে আপনি সিজদা মেরে দিলেন, রুকু মেরে দিলেন, আপনার নামাজ হয়ে গেল না। নামাজের মধ্যে তাদিল আরকান রয়েছে, তাদিল আরকান করা ওয়াজিব। এই তাদিল আরকান, রুকু করলেন, রুকুতে 3 তাসবিহ পরিমাণ সময় আপনি ব্যয় করলেন, আপনি রুকুতে উঠেও এরকম দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে কিছু সময়। কিছু দোয়া রয়েছে রুকুত থেকে উঠে, দোয়া রয়েছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবাম মুবারাকান ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজ আদায় করতেছিলেন, নামাজরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে নামাজের মধ্যে এক সাহাবী এই কথা বলে উঠেছিলেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ বললেন, নামাজে রুকুত থেকে ওঠার পরে বাড়তি কয়েকটি কথা কেউ বলেছে, কে বলেছে? সাহাবী মনে মনে ভয় করতে লাগলো, হয়তো আল্লাহ রসুল কি নাকি বলবে, হয়তো আমাকে ধমকানি দিবে। রাসূলুল্লাহ বলতেছে, তুমি, হঠাৎ করে বলল আমি বলেছি। রাসূলুল্লাহ তখন বলতেছে, ও আমার প্রাণের সাহাবী, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। তুমি নামাজে রুকুত থেকে উঠে রব্বানা লাকাল হামদ এই কথা বলার কারণে, যেইটুকু কথা বলেছো এই কথার কারণে আল্লাহ রব্বুল আলামিন কয়েকজন ফেরেশতার মাধ্যমে হাজার হাজার নেকি তোমার নামে লিপিবদ্ধ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার তোমার নামে সওয়াব লিপিবদ্ধ করেছে। তাদিলে আরকান, আমরা হুটহাট করে নামাজ আদায় করে উঠে দৌড় মারতে পারলেই বাসি। এই নামাজ জর্রা পরিমাণ তোমার কাজে লাগবে না। নামাজ জিহাদের ময়দানও নামাজকে প্রাধান্য দিয়েছে। আজকে অনেকেই সমাজের অনেক মানুষ বলতেছে নামাজ ছেড়ে দিচ্ছে, আবার বড় করায় কথা বলতেছে। জিহাদের ময়দানেও নামাজকে ছেড়ে দিতে নিষেধ করেছে আল্লাহ রাসূল। আজকে হরতাল, মিটিং, মিছিল যা কিছু করেন, নামাজ ব্যতীত আপনার কখনোই আপনি সফলতা অর্জন করতে পারবেন না, ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না নামাজ ছেড়ে দিয়ে। এজন্য ভাই, দোস্ত, বাবাজিরা, আসুন নামাজকে আমরা সমাজে প্রতিষ্ঠিত করব, জামাতবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে নামাজ প্রতিষ্ঠিত করে আমরা ইহকালীন সফলতা এবং পরকালীন সফলতা অর্জন করে যেন